আপনারা তো দেখছেন ছবি, আজকে ছবি দেখে কি আপনাদের কাছে এই যে প্রশ্নটা যে ইনসাফ 2 আসবে কি না, তো আমরা তো সিনেমাতেই মনে হয় যে একটা কিউ রেখে গেছি, তো সেখান থেকেই আপনারা বলতেছেন অবশ্যই ইনসাফ 2 অবশ্যই হবে এবং ইনসাফ 2 এই ইনসাফকে বিট করবে। এই ইনসাফের থেকে অনেক ভালো, অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট, অনেক ভালো গল্প এবং অনেক ভালো টেকনিক্যাল হচ্ছে যে সহযোগিতা নিয়ে আমরা ইনসাফ 2 আসব। এবং আমরা মনে করি যে এই ইনসাফ ছবি দিয়ে আজকে শরীফুল রাজ যে অবস্থানে গিয়েছেন, তো আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র ঈদের ছবি কারো দখলে থাকবে, একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে, সেটা আর হবে না। আমার কাছে মনে হয় যে এটা ভাগ হয়ে যাবে। শরীফুল রাজ এই ছবির মাধ্যমে তার আরও শক্তিশালী একটা জায়গা করে নিছে চলচ্চিত্রে, এবং তাসনিয়া ফারিন যেই জায়গাটাতে আমাদের শিল্পীর খুব অভাব, সেই জায়গাটাতে তাসনিয়া ফারিনের মতো আর্টিস্ট আমাদের চলচ্চিত্রে এখন বর্তমানে কোনো অ্যাকশন নায়িকা নেই, তো সেইখানে তাসনিয়া ফারিন পুরোপুরি মানে সেখানে সে সাকসেস হয়েছে। এবং আমি মনে করি যে তাসনিয়া ফারিনের একটা তারও একটা শক্তিশালী একটা জায়গা হয়েছে এবং শক্ত অবস্থান হয়েছে। আমার মনে হয় যে যারা আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা পরবর্তীতে ছবি বানাবে অ্যাকশন মুভি, তাসনিয়া ফারিনকে অবশ্যই মাথায় রাখবে নায়িকা হিসাবে। শরীফুল রাজের একটা জায়গা হবে, চঞ্চল আর একটা হিরো, সে তো আপনারা দেখেছেনই। আমরা চঞ্চলের মাধ্যমেই কিন্তু একটা মেসেজ দিয়েছি যে আমরা কিন্তু আসতেছি, আমাদের ইনসাফটা এই ইনসাফটাই শেষ না, আমাদের আরেকটা ইনসাফ আসতেছে। সো আর হচ্ছে মিশা সওদাগর অসাধারণ অভিনয় করেছে, আমাদের হচ্ছে মোশাররফ করিম গুণী শিল্পী, মোশাররফ করিমকে আমাদের চলচ্চিত্রে পাওয়া, চঞ্চলকে পাওয়া, আর হচ্ছে যে আমাদের ইয়েকে পাওয়া ওই সঞ্জয় সমদ্দারকে আমার দেখা হয়েছে যে ও কলকাতায় কাজ করেছে জিতের মতো একটা বড় আর্টিস্টের, তার নিজস্ব ছবিতে, এবং জিত আর্টিস্ট ছিল, তো জিতের মতো একটা বড় আর্টিস্টের ছবি, যেহেতু জিত প্রোডাকশন চঞ্চলের উপরে আস্থা রেখেছে, এই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছে জিত, সেই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছি। এর আর কোনো মানে কোনো ইয়ে ছিল না, কনফিউশন ছিল না। কেন বলি, আমার যে মেকআপ আর্টিস্ট, আমার সেতুকে দেখে মনে পড়লো, আমার যে যতটুকু দেখা গেছে এটা কিন্তু ওর গুণে। সেতুর জন্য একটা হাততালি। আর সিঙ্গেল নিধি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে নিধি। হ্যাঁ, নিধি এই যে আমাদের আর্টিস্ট, আমার আর এক ছোট ভাই জাহিদ। আর তুরিন হচ্ছে আমাদের কস্টিউম ডিজাইনার। আমাদেরকে তো কম বেশি সবাই দেখেছেন, ওদেরকে। আর একটা সুসংবাদ হচ্ছে যে আমাদের সিঙ্গেল স্ক্রিনে আগামী সপ্তাহ থেকে আমাদের অলরেডি 40টা হলে আমাদের মুভি চলবে, এবং আরও সিঙ্গেল স্ক্রিন আসতেছে ছবি নেওয়ার জন্য। সো আমরা আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে আমাদের চলচ্চিত্র সিঙ্গেল স্ক্রিনে চলবে। দর্শকদের আহ্বান করি বা তাদেরকে দাওয়াত দিচ্ছি যে সিঙ্গেল স্ক্রিনে দেখার জন্য, যারা মিস করছেন ইনসাফ দেখার জন্য, তারা সিঙ্গেল স্ক্রিনে দেখতে পারবে। মানে আমার পরিবারও আজকে দেখেছে, আর সব থেকে বড় কথা আজকে আমি সবাইকে পেয়েছি, মানে আমার প্রডিউসার, আমার আর্টিস্ট, সবাইকে একসঙ্গে পেয়েছি। আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে কি, সিনেমা ব্যাপারটাই আমাদের সঙ্গে যারা ইমোশনালি কানেক্ট হয়ে যায় আমরা খুব বেশি, তো এটা আসলে একজন ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো। তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন, সবার যে ভালো লাগা, সবার উচ্ছ্বাস, এবং সেটা সত্যি, এটা আসলে আমি মানে বলে পারবো না বোঝাতে, কিন্তু শুধু একটা জিনিসই বলবো, আপনারা ইনসাফ দেখবেন, দেখে জানাবেন কেমন লেগেছে, এইটুকুই বলা। আর অনুভূতি আসলে এটা বলা মুশকিল। আর এখানে প্রত্যেকটা মানুষ আসলে প্রত্যেকের কেরিয়ার জার্নি এত বড়, মানে খসরু ভাই জীবনে সিনেমা করেছে 27টা না কটা, 26টা সিনেমা করেছে, কালাম ভাই করেছে 31টা। সো আমার দুই প্রডিউসার, একজন 31টা, একজন 27টা সিনেমা করেছে। সো এটা, এবং তারা এত গুণী মানুষ, তারা আমার উপর আস্থা রেখেছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি তো আর্টিস্টদের কথা বললাম, আমার অল দ্য কাস্ট অ্যান্ড ক্রিউ, অল টেকনিশিয়ানস, প্রত্যেকে এখানে যারা আছে এবং যাদেরকে আমি আজকে পেয়েছি, ওরা নিজেদের প্রত্যেকে ব্যস্ত, সময় বের করে সিনেমা দেখতে এসেছে। অনেকে বসার জায়গা পায়নি, তো তুরিনে বসার জায়গা পায়নি। আমার বিজিএম রারা নিধি ভাই, তো কত রাত জাগা গল্প আমাদের, তো এটা আসলে অনেক কালেকটিভ এফোর্ট। তো সবাই, এটা ভালো লাগছে, এটা আমাদের আনন্দের। না, এটা আসলে আমরা চেয়েছি যে এটা লোকালি মেড সিনেমা, আমরা দেশের মধ্যেই দেশেই রিসোর্স নিয়ে করেছি,
এবং সেটা চেষ্টা করেছি দেশটাকে এক্সপ্লোর করার যতটা সম্ভব হয় আমরা, তো সেটা ভালো লেগেছে। এটা তো আসলে আমরা মনে করি যে আমাদের সেই এফোর্টটা সাকসেসফুল। আমি একটা লাইনে বলতে চাই, আমি সঞ্জয় দার সিনেমাটা আসলে থাকতে চাচ্ছিলাম, এবং দাদা আমাকে লাস্টে বললো যে জাহিদ ফাইনালি তুমি থাকলা, কারণ এখানে অনেক ক্যারেক্টার নিয়ে কথা হচ্ছিল, বাট ফাইনালি আমার কাছে মনে হয়েছে সিনেমাটা আমার থাকা উচিত, কারণ সঞ্জয় সমদ্দার একটা বড় ডিরেক্টর এবং আমাদের খসরু ভাই আরও যারা আছেন, আর শরীফুল রাজ আমার ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ, তো সেই হিসেবে আমি এই সিনেমায় থাকতে পেরে আমি নিজেকে প্লিজ মনে করছি। ধন্যবাদ। অল ক্রেডিট গোস টু ডিরেক্টর।